হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। আরে বৌদি, দেখেছো? দেখতেই না দেখতে কেমন গরম পড়ে গেছে। হ্যাঁ গো দিয়া, যা বলেছো, বড্ড গরম পড়ে গেছে এবছর। গরম পড়েছে বলেই তো তোমার দাদাভাই বাচ্চাদের চান করার জন্য বাথটাবটা এনে দিয়েছে। আর সেদিন থেকে দেখো না, বাচ্চারা তো ওইটাই চান করার জন্য সকাল থেকে বসে থাকে যে কতক্ষণে ওদের স্নানের টাইম হবে। আর ওর মধ্যে নেমে তো বাচ্চাগুলো উঠতেই চায় না, ওর মধ্যেই বসে থাকে। কী যে দুষ্টু হয়েছে সত্যি। এত চান করছে যে ঠান্ডা লেগে যাচ্ছে এই গরমেও ওদের, জানো তো। ও মা, যে কোনো জিনিস নতুন নতুন একটু সকলেরই ভালো লাগে গো। কদিন যেতে দাও, তখন দেখবে সব ঠিক হয়ে গেছে। আর অত ব্যস্ত হচ্ছে না। এই যা গরম পড়েছে, এই পচা গরমে আমারই মনে হয় দিনে 3-4 বার চান করি। আর ওরা তো ছোট, ওদের আর দোষটা কি বলো? হ্যাঁ বৌদি, ওটাই চান করতে না বেশ মজা। দেখি, ভাবছি আজকে না আমি ওই বাচ্চাটাই একটু চান করে নেব। ও বৌদি, কোনো অসুবিধা হবে গো আমি যদি ওটাই চান করি? এটা আবার কেমন কথা বলছো তুমি? তোমার দাদা এনে দিয়েছে। হ্যাঁ, ওটা একটু ছোট, তোমারই অসুবিধা হবে যদিও। আর সে তুমি যদি তোমার যদি একদিন ইচ্ছা করে তুমি করো না। এটা আবার আমার কাছে শোনার কি আছে? তোমার দাদার জিনিস তুমি তো নিতেই পারো, তাই না? যাও, তুমি তাহলে আজকে চানটা করে নাও না, দেখবে ভালোই লাগবে। আরে, ওটা তো বাচ্চাদের জিনিস, তুই কি ওর মধ্যে বসতে পারবি? এত বড় মেয়ে ওই ছোট্ট জিনিসটার মধ্যে কি করে চান করবি কো? ওহ মা, সব সময় এরকম বড় বড় বলো কেন আমায়, বলো তো? হ্যাঁ, হ্যাঁ, একটু বড় আমি হয়েছি, তাই বলে একদিন এই বাচ্চাদের বাথটাবটায় আমি চান করতে পারবো না? তুমি আর এরকম করো না মা। আরে মা, ও যখন চান করতে চাইছে আপনি কেন বারণ করছেন? করুক না একদিন, কি আর হবে। মা, আমি বরং যাই, আমার একটা কাজ আছে, কাজটা সেরে আসি, তারপর বাচ্চাদেরও স্নান করাবো, তারপর সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দেবো। আচ্ছা বৌমা। ठंडा ठंडा पानी पे नहाना चाहिए, गाना आए और ना आए गाना चाहिए। ठंडा ठंडा पानी पे नहाना चाहिए, गाना आए और ना आए गाना चाहिए। ইয়ে, কি মজা হচ্ছে বাথটাবটায় হাত চুবিয়ে খেলা করতে। আমার তো চুলটাও বেরিয়ে গেল, মুখটাও বেরিয়ে গেল, এবার মা দেখলে তো খুব খুব বকুনি দেবে। আরে পাখি দেখ, তুই দুষ্টুমি করা চোটে কি করে দিলি, তোর চুলটাও ভিজে দিলি, তোর মুখটাও ভিজে দিলি। এরকম কেন করলি রে বোন? একটু পরে তো মা আমাদেরকে চান করে দিত, তাই না? এরকম করতে আছে বল বোন? দাদা দিদি ভাই, তোকে কি সব কিছু দিয়ে কথা বলতে হবে নাকি? একটু চুপ করে বসে থাক না। ঠিক আছে, আর একটু পরে তোমার চান করে দিত, তাহলেই না হয় আমি একটু মাথার মুখ ভিজিয়ে দিলাম, তো কি হয়েছে বল? দাদা, মুখটা মুছে নি, চুলটা না হয় ওকে বেঁধে থাকলাম। বাবা, মুখটা মুছে নি, নইলে মা এসে দেখলে খুব বকা দেবে। আরে বাচ্চারা তো এখানেই বসে আছে, কি সুন্দর জল বাথটাবে। উফ, জলটা দেখেই তো মনটা ভরে যাচ্ছে। যাই যাই, তাড়াতাড়ি বাথটাবের মধ্যে বসে পড়ি। ও পিসমণি, তুমি এখানে কি করতে আসলে বলো তো? আমি তো একটু পরে এখানে চান করবো। পিসমণি, তুমি কেন এসছো এখানে? আরে বাচ্চারা, আজকে তোরা চান করার আগে আমি চান করবো এই বাথটাবটায়। তোরা তো একটু পরে করবি, আর আমি এক্ষুনি স্নান করবো। এটা তো বাচ্চাদের বাথটব, এটা বড়দের বাথটব না। তুমি কেন চান করবে আমাদের বাচ্চাদের বাথটবে? হ্যাঁ, তুমি তো অনেক বড় হয়ে গেছো এখন। আরে পাখি, তুইও বলছিস আমি বড় হয়ে গেছি? ওরম করে বলিস না মা, একদিন আমি চান করলে কি হবে? তোদের তো এটা দাদা অনেকদিন কিনে দিয়েছে, তোরা তো অনেকদিন স্নানও হয়ে গেছে করা, একটা দিন আমি করি না? ওরকম করিস না সোনা। আরে পাখি, ওরকম করছিস কেন? পিসমণি একটা দিন চান করতে চাইছে, করুক না। যাও পিসমণি, তুমি চান করে নাও। দূর, ভালো লাগে না। আমি ভাবলাম এখন আমার চান করবো, এক্ষুনি চান করতে নামবো আমি আর কি। এক্ষুনি পিসমণিকে নামতে হলো, দূর, ভালো লাগে না। আর পিসমণি এত বড় হয়েছে, এক্ষুনি নাকি পিসমণি, এখনো নাকি পিসমণি বাথটবে চান করবে? দূর। আর পিসমণি তো অনেকক্ষণ চান করবে, আর অনেক লেট হবে। চান করতে লেট হয়ে যাবে। দূর, ভালো লাগে না পিসমণিদের জন্য। আরে সত্যিই তো বাথটাবটায় বসে কি ভালো লাগছে, কি সুন্দর ঠান্ডা জল। আহ,
খুব মজা লাগছে তো এটাতে বসে, এই জন্য বাচ্চারা এটাই চান করার জন্য এত বায়না করে। বাহ, বেশ ভালো করেছে দাদাভাই বাথটাবটা এনে, মাঝে মধ্যে আমিও এতে বসে বেশ চান করে নেবো। উফ, কি মজাই না লাগছে। মনে হচ্ছে আবার আমি সেই ছোট্টটি হয়ে যাই, তাহলে রোজ চান করতে পারতাম। দূর, ভালো লাগে না, কেন যে বড় হয়ে গেলাম। কি সুন্দর ঠান্ডা জল, কি মজা লাগছে। এই পচা গরমে চান করে যে কি শান্তি, সেটা আর বলে কাউকে বোঝানো যাবে না। কি ভালোই না লাগছে। হা 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 হা, পুরো শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল। কি মজা, কি ভালোই লাগছে চান করে। উফ, বাচ্চারা তোদেরকে অনেক ধন্যবাদ আমাকে আজকে চান করতে দেওয়ার জন্য। সত্যি রে, ভীষণ ভালো লাগছে আমার স্নান করে এখানে, জানিস তো। এবারে মাথায় শ্যাম্পুটা করে নি, তাহলে ভালো হবে। মাথাটাও নোংরা হয়েছিল, বেশ বাথটাবে বসে বসে শ্যাম্পু করা হয়ে যাবে। শ্যাম্পুর প্যাকেটটা খুলে এবারে মাথায় শ্যাম্পুটা করে নিই। তো শ্যাম্পুর প্যাকেটটা তো আমার না, এটা কার শ্যাম্পু? আমার শ্যাম্পুর প্যাকেটটাই বা কোথায় গেল কি জানি। মনে হয় ছোটদা আমার শ্যাম্পুটা নিয়ে নিয়েছে। নিশ্চয়ই ছোটদা এনে রেখেছিল। আর ছোটদা তো বেশ দামি দামি শ্যাম্পু এনে রাখে, ভালো হয়েছে। ও যেমনি আমার শ্যাম্পুটা নিয়ে শ্যাম্পু করে নিয়েছে, আমিও তেমনি ও শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিই। বেশ হবে, এসে যখন খুঁজে পাবে না তখন বুঝবে মজা। কিন্তু কেমন বাজে গন্ধ। দামি শ্যাম্পু কি এরকম বাজে গন্ধ হয় নাকি? ছি, কি বাজে একটা গন্ধ। ওষুধ ওষুধ কেমন একটা, কি জানি কি শ্যাম্পু দিয়ে করলাম কে জানে। আজ আসুক ছোটদা বাড়িতে, দেখাবো মজা। আমার শ্যাম্পু নিয়ে নেওয়া, ওকে আজকে যা মজা দেখাবো না, একবার বাড়িতে আসুক। আরে পিসিমণিটা কি মাখলো মাথায়, কি বাজে গন্ধ। ও পিসিমণি, কি বাজে গন্ধ গো, এটা আবার কেমন শ্যাম্পু। আরে তাই তো, বাচ্চারাও তো বাজে গন্ধ পাচ্ছে। কি জানি কি শ্যাম্পু ওটা, কি জানি কোথা থেকে কেন যে নিলাম। না নিলেই মনে হয় ভালো হতো। আর চুলটাও তো কেমন চ্যাট করছে, পরিষ্কার তো হয়নি, উল্টে মনে হচ্ছে আরও নোংরা হয়ে গেল। ইস চি, যাই বাবা, তাড়াতাড়ি মাথাটা ধুয়ে নি। ইস ছি, কেমন চ্যাট করছে আমার চুলগুলো। কি যে শ্যাম্পু নিয়ে নিলাম কে জানে। ইস ছি 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 ছি, আজকে আসুক ছোটদা বাড়িতে। ওর একদিন কি আমার একদিন, কেন যে আমার শ্যাম্পুটাও নিয়ে নিল। আজকে আসুক বাড়িতে, মজা দেখাবো। ওর জন্য একটা শ্যাম্পু আমি এনে রাখতে পারি না। কি সুন্দর ওর একটা ভালো শ্যাম্পু এনে রেখেছিলাম, কখন কখন নিয়ে নিয়েছে, ভালো লাগে না। ইস দেখো কি বাজে গন্ধ। ইস সত্যি মাথাটা কেমন চ্যাট করছে, কি বাজে গন্ধ। আমার তো সারা গায়ে গন্ধ হয়ে গেল। ছি 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 ছি। পিসিমণি তুমি কি নিলা, আমাদের তো পাচ্ছে, বমি বের হচ্ছে আমার আবার। আরে পিছনে তুমি কি মাখলা গো, আমার তো বমি পেয়ে যাচ্ছে। ছি, কি বিচ্ছিরি গন্ধ। আরে বাচ্চারা, তোর এটা কি বলছিস? আমারও বাজে গন্ধ লাগছে অবশ্য। সত্যি কি জানি আন্দাজে কি মেখে নিলাম। কি হলো, আমার ঘরে যে ওষুধটা এনে রেখেছিলাম পোকামাকড় মারা, সেই ওষুধটা কোথায় গেল? হ্যাঁ, বৌদি আমাকে কালকে বললো বেগুন গাছে আর লঙ্কা গাছে আর ফুল গাছগুলোই পোকা মারা ওষুধ দিতে। সেই জন্য তো ওষুধটা এনে রেখেছিলাম, ভেবেছিলাম আজকে সন্ধ্যেবেলায় জলের সঙ্গে স্প্রে করে দিয়ে দেবো, পোকাগুলো সব মরে যাবে। কিন্তু ওষুধটা তো আমার ঘরে নেই। কি হলো, কোথায় গেল? কি হলো, কেমন যেন একটা গন্ধ আসছে বাগানের দিক থেকে, ওষুধ ওষুধ। কেমন একটা বিদকুটে গন্ধ। ওই ওষুধটারই তো এরকম বিদকুটে গন্ধ হয়, কিন্তু এত বাজে গন্ধ কোথা থেকে আসছে? আর এই দুপুরবেলাতে কেউ ওই ওষুধ স্প্রে করবে না? কি হলো, যাই তো দেখি। আরে দিয়া, তুই ওই বাচ্চাদের বাথটাবে বসে কি করছিস? তুই কি বাচ্চা হয়ে গেলি নাকি? বাচ্চাদের বাথটাবে বসে তুইও স্নান করছিস? হ্যাঁ, আরে এই তো তোর কাছ থেকেই তো এরকম বাজে গন্ধ আসছে। হ্যাঁ, এ কি রে, তুই কি মেখেছিস? কিসের এত বাজে গন্ধ আসছে? আরে এই তো দাদা ভাই, তোকেই তো খুঁজছিলাম তখন থেকে। হ্যাঁ, কি তুই এনে রেখেছিস তোর ঘরে? আমার শ্যাম্পুটা তো নিজে নিয়ে নিয়েছিস, আর তুই এত বাজে শ্যাম্পু কোথা থেকে কিনে এনেছিস? তোর শ্যাম্পুটা নিয়েছি, আর দেখ কেমন বাজে গন্ধ। আর আমার চুলগুলো পরিষ্কার হওয়ার বদলে আরও তো নোংরা হয়ে গেল। ছি, কি বাজে গন্ধ। বাচ্চারা দেখ বমি করে দিচ্ছে প্রায়, এত বাজে গন্ধ। কোথা থেকে এনেছিস এত বাজে শ্যাম্পু? হায় ভগবান, তুই কি ওটা শ্যাম্পু ভেবেছিস নাকি? ওটা তো পোকামারা ওষুধ ছিল। তো শ্যাম্পুটা যেখানে রাখা ছিল ওইখানেই এনে রেখেছিলাম। আর তুই সেই ওষুধটা এনে এইভাবে মেখেছিস, এই জন্য এত বাজে গন্ধ বেরোচ্ছে তোর গা থেকে। ইস, তাড়াতাড়ি যা বাথরুমে গিয়ে ভালো করে স্নান করে নে। এই ওষুধটা যদি তোর পেটে চলে যায় না, তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। আগে তো দেখবি, তুই তো পড়াশোনা জানিস, শিক্ষিত মেয়ে, পড়ে দেখবি তো কি লেখা আছে। যা পাবি তুই মাথায় মেখে নিবি। ছি 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 ছি। হ্যাঁ, তার মানে এটা পোকামারা ওষুধ, আর সেই ওষুধ আমি শ্যাম্পু ভেবে মাথায় মেখে নিলাম। ছি 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 ছি,
এই সব তোর জন্য, এই সব কিছুর জন্য তুই দায়ী। যদি তুই আমার শ্যাম্পুটা না নিতিস তাহলে তো এই কাণ্ডটা হতো না। ছি, তোর জন্য এত বড় বিপদে পড়েছি আমি। তোকে না আমি ছাড়বো না, দাঁড়া আগে আমি চান করে পরিষ্কার হয়ে আসি, তারপরে তোর মজা দেখাচ্ছি আমি। আরে পিসিমণি কি অসুখ, পিসিমণি কি বোকা, পিসিমণি পোকা মারা ওষুধকে শ্যাম্পু ভেবে মাথায় মেখে নিয়েছি। কি বোকা রে পিসিমণি। কি বোকা রে বাবা, পিসিমণি কি কিচ্ছু করতে পারে না। দেখেছিস, তোর জন্য এখন বাচ্চারাও আমার উপরে হাসছে। ছি, আমি যে কেন শ্যাম্পুটা ভালো করে না পরে নিয়ে চলে এলাম। ছি 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 ছি, এই সব কিছুর জন্য তুই দায়ী। দাঁড়া আমি একবার এখান থেকে বেরিয়ে আসি, তোর একদিন কি আমার একদিন। সত্যি তোর মতো এত বোকামি আমি কখনো দেখিনি, নিজে ভুল করে আবার আমাকে দোষ দিচ্ছিস। ঠিক আছে, যা যা, আগে ভালো করে স্নান করে পরিষ্কার করে আয়, তারপরে দেখা যাবে কে কাকে দেখে নেয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ শ্যাম্পু ভেবে দিয়া আজকে কি সর্বনাশটাই না করেছে। তো চলো, যে কোনো জিনিস ইউজ করার আগে এই জন্য কিন্তু খুব ভালো করে প্রত্যেকেরই দেখে নেওয়া উচিত। কখনো না দেখে আন্দাজে কোনো জিনিসই কিন্তু ব্যবহার করা উচিত নয়। তো চলো, আমাদের গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।